আগে যেমন রাস্তাঘাটে কিছু ছেলে পেলে কোনো মেয়েকে দেখলে উত্ত্যক্ত করতে পারতো, এখন ওই জিনিসটাই করতেছে আমার বেডরুমে বসে। মেয়েদের মেয়েদের মেয়েরাই বেশি আসলে এটার শিকার হচ্ছে। আমার মনে হয় মিডিয়াতে মেয়েদের কোনো ভয় নাই। গল্প পছন্দ হয়েছে তাই কাজ করতেছি। বেসিক্যালি এটা জেন্ডার ভায়োলেন্স, জেন্ডার বেসড ডিসক্রিমিনেশন, এটা নিয়ে আসলে করা, যেটা আসলে সোশ্যাল মিডিয়াতে ইদানিং খুব বেশি দেখা যায়। তো সোশ্যাল মিডিয়ার বা সোশ্যাল স্পেসে উইমেন সেফটি আরো এনশিওর করার জন্য, মানুষের ভিতরে আরো সচেতনতা ক্রিয়েট করার জন্য এই নাটকটা আমার মনে হয় খুব ভালো একটা কাজ করবে। আমি এটার সাথে যুক্ত হতে পেরে আমার মনে হয় আমি একটা সোশ্যাল রেসপন্সিবিলিটিস পালন করছি। ডেফিনেটলি আমি নারী কেন্দ্রিক করবো, পুরুষ কেন্দ্রিক ভাবে করতে পারবো না। ফার্স্ট অফ অল এটা আসলে মানসিকতা পরিবর্তন করাটা জরুরি। আমাদের মানসিকতা পরিবর্তন না করলে আসলে যতই টেকনোলজি উন্নতি হোক না কেন এটা চেঞ্জ হবে না। আগে যেমন রাস্তাঘাটে কিছু ছেলে পেলে কোনো মেয়েকে দেখলে উত্ত্যক্ত করতে পারতো, এখন ওই জিনিসটাই করতেছে আমার বেডরুমে বসে, আমার ফোনে। আমাকে যে কেউ যে কোনো সময় এসে দুটো বাজে কথা বলে যেতে পারছে। সব মেয়েদের ক্ষেত্রে এটা সমান। ছেলেদের থেকে সোশ্যাল মিডিয়াতে মেয়েদের যেমন ডিপফেক যে বিষয়টা, ডিপসিক যে ফটোস গুলো হয়, মেয়েদের মেয়েদের মেয়েরাই বেশি আসলে এটার শিকার হচ্ছে ছেলেদের তুলনায়। তো উইমেন এই যে তাদের যে জেন্ডার বেসড ভায়োলেন্সের শিক্ষা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এটার জন্য আসলে আমার মনে হয় আমাদের নিজেদের মানসিকতা আগে পরিবর্তন করা উচিত। যে আমরা রাস্তাঘাটে যেরকম একটা মেয়েকে উত্ত্যক্ত করাটা খারাপ, তেমনি সোশ্যাল মিডিয়াতেও একটা মেয়েকে উত্ত্যক্ত করা খারাপ, এটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, মিডিয়াতে অনেক নিরাপদ। আমার মনে হয় যে কোনো প্রফেশনের থেকে সবচেয়ে বেশি নিরাপদ এখানে ম্যাক্সিমাম যারা আসে সেসব মেয়েরা সাধারণত ভোকাল, মানে এক্সট্রোভার্ট। তারাই তো ক্যামেরার সামনে আসলে কমফোর্টেবলি কাজ করতে পারে। তো তাদের সাথে কোনো অন্যায় ঘটলে তারা ওই আওয়াজটা উঠাতে পারে, তাদের আওয়াজ উঠানো সহজ, গণমাধ্যমগুলোর ফোকাস তাদের উপর থাকে। তো তারা তো কম্পারেটিভলি সেফ, আনলেস অর আনটিল দে ডোন্ট ওয়ান্ট টু বি গেট হার্ম। আমার মনে হয় মিডিয়াতে মেয়েদের কোনো ভয় নাই। আর যে কোনো সেক্টরই আসলে মেয়েদের জন্য ভালনারেবল, যদি আমাদের আশেপাশে আমার ভাই বোন, আমার ভাইরা যদি আমাদের প্রতি সহনশীল না হয়। একটু প্রশ্নটার সাথে আমার প্রশ্নটা মিল পাই নাই আমি ঠোঁটকাটার সাথে সোশ্যাল মিডিয়া মেয়েদের নিরাপত্তার সাথে কি সম্পর্ক? হ্যাঁ, সত্য কথার সাথে সোশ্যাল মিডিয়া মেয়েদের নিরাপত্তার প্রশ্নটা কোথায়, মানে যোগসূত্রটা কোথায়? না, ঈদের প্রস্তুতি এত দ্রুত, আর ঈদের আগে আমি মরে যাই কিনা তাই ঠিক না, এত আগের প্রস্তুতি আমি নেই না। আই জাস্ট লিভ ইন দ্য মোমেন্ট। আজকে তুমি আমাকে যা দাও আমি তাই 2 হাত ভরে নিব। জীবন আমাকে যখন যা দেয় সেটা নিয়ে আমি জীবন যাপন করি, খুব প্ল্যান করে বাঁচি না। তবে হ্যাঁ, আমার একটা প্রজেক্ট চলতেছে, ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি সিরিজ করতেছে আমি নিজের একটা, ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক, যেখানে আমি আমার চোখ দিয়ে বাংলাদেশকে ডিসকভার করার চেষ্টা করতেছি এবং আমার সাথে সাথে আমাদের নতুন জেনারেশন, পুরো পৃথিবীকে চেষ্টা করতেছি বাংলাদেশ সম্পর্কে জানানো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।